ঘাম হলো গরমের সময় শরীরকে ঠান্ডা রাখার একটি স্বাভাবিক উপায়, কিন্তু এই স্বাভাবিক বিষয়টি অস্বস্তিকর হয়ে উঠতে পারে যদি ঘামের সাথে দুর্গন্ধ বের হয়। অনেক সময় ব্যক্তি নিজের গায়ের গন্ধে অভ্যস্ত হয়ে যাওয়ায় তার গা থেকে গন্ধ বেরোচ্ছে নাকি দুর্গন্ধ তা টের পান না। বিষয়টি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে তার আশেপাশের মানুষদের। কিন্তু কিছু বিষয়ে সচেতন হলে এ থেকে রেহাই পাওয়া সম্ভব। বিভিন্ন মেডিকেল গবেষণার ভিত্তিতে গায়ের দুর্গন্ধ হওয়ার কারণ এবং তা নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করছি আমি সঞ্জনা চৌধুরী। ঘাম হলেই যে দুর্গন্ধ হবে বিষয়টা একদমই তা নয়, কারণ ঘামের নিজস্ব কোনো গন্ধ নেই। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য মতে শরীরের ঘাম যখন ত্বকের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে তখনই দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই আপনার ত্বকে কী ধরনের ব্যাকটেরিয়া আছে এবং সেটা ঘামের সাথে কিভাবে বিক্রিয়া করছে তার উপর নির্ভর করে গন্ধ হবে কি হবে না। আবার ছোট শিশুদের গায়ে কখনো দুর্গন্ধ হয় না। সাধারণত বয়সন্ধি থেকে শরীরের বিভিন্ন অংশে লোম গজায় এবং ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা থেকে দুর্গন্ধ দেখা দেয়। স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের অধ্যাপক জোহান লুন্ডস্ট্রম শরীরে দুর্গন্ধ হওয়ার পেছনে মূলত 5টি কারণকে দায়ী করেছেন। সেগুলো হলো জেনেটিক্স, শরীরে ব্যাকটেরিয়ার সংখ্যা, খাদ্যাভ্যাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং আবহাওয়া। এর বাইরেও আরও কয়েকটি কারণকে শরীরের দুর্গন্ধের কারণ হিসেবে চিহ্নিত করেছে ক্লিভল্যান্ড ক্লিনিক। সেগুলো হলো শরীরের অতিরিক্ত লোম, কেননা লোম থাকলে ঘাম বেশি জমে থাকে, ফলে ব্যাকটেরিয়া সংক্রমণের সুযোগ বেড়ে যায়। অতিরিক্ত ওজন, ব্যায়াম, মানসিক চাপ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণেও শরীরে দুর্গন্ধ হতে পারে। সাধারণত ডায়াবেটিস থাকলে রক্ত অ্যাসিডিক হয়ে যায়। আবার লিভার ও কিডনি রোগ থাকলে শরীরে দূষিত পদার্থ জমা হয়। বাতরোগ হলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আবার মেনোপজের সময় হরমোন ওঠানামার কারণে শরীরে গন্ধের পরিবর্তন হয়। তবে অভ্যাস ও খাবারে কিছু পরিবর্তন আনলে গায়ের এই দুর্গন্ধ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। চর্মরোগ বিশেষজ্ঞ ডেব্রা জেলম্যানের মতে খাদ্যাভ্যাস গায়ের গন্ধের ওপর বড় প্রভাব ফেলে। সাধারণত কোনো খাবার খাওয়ার 2 ঘন্টা পরেই শরীরে সেটার প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন গবেষণা ও মেডিকেল জার্নালে গায়ের দুর্গন্ধ হওয়ার পেছনে মদ পান, অতিরিক্ত মাংস, বিশেষ করে লাল মাংস খাওয়ার অভ্যাস, সেই সাথে পেঁয়াজ, রসুন, মরিচ, জিরার মতো মশলা খাওয়াকে দায়ী করা হয়েছে। এছাড়া অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার বা ফাস্ট ফুড, হট সস, ক্যাফিনযুক্ত খাবার, মনোসোডিয়াম গ্লুটামেট অর্থাৎ ইনস্ট্যান্ট নুডলসে যে মশলা দেয়া হয় সেগুলো নিয়মিত খেলেও শরীরে দুর্গন্ধ হতে পারে। জোহান লুন্ডস্ট্রমের মতে মাংস, রসুন ও পেঁয়াজে প্রচুর সালফার থাকে। এ কারণে যারা নিয়মিত এসব খাবার খান তাদের শরীর থেকে সালফার বের হয়, যা দুর্গন্ধ সৃষ্টি করে। তাই পেঁয়াজ রসুনের পরিবর্তে পুদিনা পাতা কিংবা ধনে পাতা খাওয়া যেতে পারে। কোন খাবার খেলে গায়ের দুর্গন্ধ দূর হয় এবং সুমিষ্ট গন্ধ ছড়ায় সে বিষয়ে 43 জন পুরুষের ওপর গবেষণা করেছে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ার ইউনিভার্সিটি। তারা ওই পুরুষদের সুতির শার্ট পরিয়ে 1 ঘন্টা ব্যায়াম করান। এই পরীক্ষা চলাকালে কাউকে কোনো সুগন্ধি ব্যবহার করতে দেয়া হয়নি। এছাড়া তাদের যে পরিহিত শার্টটি সেটিও কোনো ডিটারজেন্টে ধোয়া হয়নি। ব্যায়াম শেষে তাদের ঘামে ভেজা শার্টের ওপর চলে গবেষণা। দেখা যায় যেসব পুরুষ বেশি বেশি ফল ও সবুজ শাকসবজি খেয়েছেন তাদের ঘামের গন্ধ সুমিষ্ট। অন্যদিকে যারা মাংস, ডিম এবং তেল চর্বি জাতীয় খাবার খেয়েছেন তাদের ঘামে কিছুটা দুর্গন্ধ আছে। কিন্তু যারা প্রচুর কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খেয়েছেন তাদের ঘামে তীব্র দুর্গন্ধ পাওয়া গিয়েছে। আরেকটি গবেষণায় একদল মানুষকে টানা 2 সপ্তাহ মাংসহীন ডায়েট দেয়া হয় এবং আরেক দলকে মাংস খেতে বলা হয়। এতে দেখা যায় মাংসহীন ডায়েটে যারা আছেন তাদের গায়ের গন্ধ তুলনামূলক সুমিষ্ট ও আকর্ষণীয়। এসব গবেষণা থেকে ধারণা করা যায় সবুজ শাকসবজি, বিভিন্ন রঙিন ফলমূল এবং বিভিন্ন ধরনের মশলা গায়ের গন্ধকে প্রভাবিত করে। বিভিন্ন হেলথ জার্নালের তথ্য মতে প্রতিদিন সবুজ পাতাযুক্ত শাক, লেবু জাতীয় ফল, ডাল, গ্রিন টি, বিভিন্ন মশলা যেমন মেথি, এলাচ, দারুচিনি, লং ইত্যাদি খেলে শরীরের গন্ধ ভালো করা সম্ভব। সবুজ শাকসবজি শরীরে সুগন্ধ ছড়ালেও বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, স্প্রাউটের মতো সালফারযুক্ত সবজি শরীরে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী। তবে শরীরে দুর্গন্ধ উদ্রেককারী এসব খাবারের যথেষ্ট পুষ্টিগুণও আছে। তাই এসব খাবার ছেড়ে না দিয়ে কী পরিমাণে খাবেন সেটা একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের থেকে জেনে নেবেন।
প্রতিদিন অ্যান্টিব্যাকটেরিয়াল বা বেনজোয়াল প্যারক্সাইডযুক্ত সাবান দিয়ে গোসল করলে, বিশেষ করে শরীরের ভাঁজগুলো পরিষ্কার রাখলে দুর্গন্ধ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়, কেননা এতে গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। অনেকে আবার গোসলের পানিতে অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড, গোলাপ জল, লেবুর রস, গ্রিন টি, অ্যাপল সাইডার ভিনেগার মেশানোর পরামর্শ দেন, কিন্তু এর উপকারিতা আছে কিনা সে বিষয়ে কোনো মেডিকেল গবেষণা নেই। গোসল শেষে তোয়ালে ও গামছা দিয়ে শরীর সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। গোসলের পর এবং ঘুমানোর আগে অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট ব্যবহার করলেও কাজে দেবে। নিয়মিত বগলের লোম কামিয়ে রাখলেও দুর্গন্ধ এড়ানো যায়, কেননা এই অংশটি সবচেয়ে বেশি ঘামে এবং লোম থাকলে ঘাম দ্রুত শুকাতে পারে না, ফলে ব্যাকটেরিয়া সংক্রমণের সুযোগ বেড়ে যায়। প্রতিদিন পরিষ্কার ধোয়া কাপড় এবং অন্তর্বাস পরতে হবে। সবচেয়ে ভালো হয় সুতির ঢিলেঢালা পোশাক পরলে। এছাড়া ঘরমাক্ত কাপড় সাথে সাথে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিজের ব্যবহৃত তোয়ালে, গামছা, বিছানার চাদর, বালিশের কভারও নিয়মিত ধুতে হবে। যাদের পা ঘামে ও দুর্গন্ধ হয় তাদের ক্ষেত্রেও পায়ের নিয়মিত পরিচর্যার কোনো বিকল্প নেই। তাদের উচিত হবে খোলামেলা স্যান্ডেল পরা, যেন বাতাস চলাচল করে। যদি বন্ধ জুতা পরতেই হয় তাহলে প্রতিদিন পরিষ্কার সুতির মোজা দিয়ে পরতে হবে। কোনো অবস্থাতেই আগে থেকেই ঘেমে থাকা ভেজা জুতা এবং অপরিষ্কার জুতা পরা যাবে না। প্রয়োজনে পায়ে সুগন্ধযুক্ত স্প্রে ও পাউডার ব্যবহার করা যেতে পারে। চেষ্টা করুন ঠান্ডা জায়গায় বা এমন পরিবেশে থাকতে যেন ঘাম না হয়। ঘাম হলেও সেটি টিস্যু দিয়ে মুছে ফেলুন। সেই সাথে মানসিক স্বাস্থ্যের প্রতিও নজর দিন, কেননা মানসিক চাপের কারণে অনেক সময় ঘাম হওয়ার প্রবণতা বেড়ে যায়, যা থেকে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা বাড়ে। এরপরও যদি গায়ের দুর্গন্ধ না কমে তাহলে হতাশ হওয়ার কিছু নেই, এজন্য বাজারে সুগন্ধি তো আছেই। অতিরিক্ত যারা ঘামেন ও বিকট গন্ধ বের হয় তাদের জন্য বিভিন্ন ওষুধ, ইনজেকশন, লেজার থেরাপি, এমনকি অস্ত্রোপচারের ব্যবস্থাও রয়েছে। চিকিৎসকরা সেটি রোগী বুঝে পরামর্শ দিয়ে থাকেন, তবে সেটি শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে। কারো গায়ের গন্ধ কেমন লাগবে সেটা নির্ভর করবে আপনার সাথে তার সম্পর্ক কেমন। যেমন বাসে আপনার পাশের যাত্রীর কাছে আপনার গায়ের গন্ধ অপ্রীতিকর মনে হলেও আপনার সঙ্গীর কাছে কিংবা আপনার সন্তান বা বাবা মায়ের কাছে হয়তো সেটাই পছন্দের। আবার প্রাচ্যে যে গন্ধের গ্রহণযোগ্যতা আছে, পাশ্চাত্যে সেটা নাও থাকতে পারে। বিবিসি বাংলায় এমন নানা ধরনের কন্টেন্ট পেতে চোখ রাখুন